হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, ঠিক আছে? তো 15ই আগস্ট সকাল থেকে তো কিছু নেই, মানে ভিডিও করার মতন কিচ্ছু নেই, ঠিক আছে? যা সব দেশেতে হচ্ছে সেইগুলো নিয়ে ভিডিও করার মতন আর কিচ্ছু নেই, ঠিক আছে? তো বিকেলবেলা এসেছি এখন ছাদে। তাদের সারাদিন আর কি মানে বাড়িতেই ছিলাম আর কি। তো একটু পরে আর কি বেরোবো, যেহেতু আমার একটা রুমমেট হচ্ছে গিয়ে ও কালকে বাড়ি চলে যাচ্ছে। তো আর তো হবে না, আর আমিও শনিবার দিনকে বাড়ি চলে যাচ্ছি এক সপ্তাহের জন্য। তো চলো বিকেলবেলা একটু ঘুরতে যাব। আর প্রত্যেক দিন না এই পনির খেতে খেতে আমার এত মুখের মানে পুরো স্বাদটা না কীরকম একটা বাজে টাইপসের হয়ে গেছে। মানে প্রত্যেক দিন রাত্রেবেলা আমাকে রুটি আর পনির আলুর তরকারি দেয়, যেহেতু এখন আমার নিরামিষ চলছে তার জন্য পনির আলুর তরকারিটাই আমাকে দেয়। আর সকালবেলা তো মানে ওই ডিমটার বদলে টক দই দেয়। তো যাই হোক, চলো আজকে একটু সন্ধ্যেবেলা বেরোবো, একটু ঘুরু করব, তারপরে আসবো, এসে ওর সাথে ওর প্যাকিংয়ে হেল্প করব। তো চলো এখন একটুখানি ঘুরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এরই হচ্ছে গিয়ে প্যাকিং, ও কালকে চলে যাচ্ছে। আজকে তো আজ বৃহস্পতিবার, তো হ্যাঁ আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার। কালকে ও কলেজ করবে, করে আর ওই কলেজ থেকে আর কি বাড়ি চলে যাবে। আর আমি তো শনিবার দিন কি যাবো, বাবা আসবে আনতে, বাবা দাদা ভাই। তো আজ ওর সাথে প্যাকিং করবো আর ওর সাথেই ঘুরতে যাবো। আমরা দুজনে একসাথে আর কি ঘুরতে যাই, একই সাথে কলেজ যাও আর একই সাথেই আসি। যেদিন একটু দেরি হয় ওর, আমি চলে আসি, আবার আমার দেরি হলে ও চলে আসে, বা ও এখন লেটেই আসে, কারণ ওর ক্লাস অনেক দেরিতেই শেষ হয় আর কি, 4টায় বেজে যায়। তো চলো এখন আমরা একটু ছাদেতে একটু হাওয়া টাওয়া খাই, গল্প করি, তারপর আবার নিচে গিয়ে আবার রেডি হয়ে বেরোবো। তো দেয়া আর আমি বাইরে বেরিয়ে পড়েছি। তো এরপর হচ্ছে কি ওই যে দেখতে পাচ্ছ দূরে ফুচকার যে দোকানটা বসেছে, ওইখানে গিয়ে ফুচকা খাবো, কারণ ওখানকার ফুচকা দারুণ খেতে। কারণ আমি যেদিনকে ফার্স্ট এখানে অ্যাডমিশন নিতে আসি সেদিনকে আমি খেয়ে গেছিলাম, বুঝেই গেছি ফুচকার টেস্টটা দারুণ। এবার থেকে এই দোকানেই খাবো। আর ভুলবশত আগের দিন কলেজ থেকে ওই দোকানে টেস্ট করেছিলাম, বাট একদমই কিন্তু বাজে ছিল। আর এই দোকানের ফুচকা জাস্ট মারাত্মক খেতে। 10 টাকা 3টে করে দেয়, কিন্তু কলকাতাতে সব জায়গাতেই 10 টাকা 3টে করেই দেয়। ফুচকা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে এই দিকটাতে চলে এলাম, ও একটুখানি চিকেন কিনবে বলে, চিকেনের কিছু একটা আইটেম খাবে বলে। আর আমি আর ও দুজনেই কিনেছিলাম ভেজিটেবিল চপ, এই যে রুটি দিয়ে খাবো বলে, কারণ আমার তো ভেজিটেবিল চপ ছাড়া আর কিচ্ছু ছিল না। আর ও এখানে চিকেন ললিপপ কিনেছে। আর ভেজিটেবিল চপটা সত্যিই খুব ভালো ছিল। আর সেই দিন রাত্রেবেলা রুটি আর কাঁকরোল আলুর তরকারি দিয়েছিল, আর আমাকে পনির আলুর তরকারি দিয়েছিল। আমি একটাই ভেজিটেবিল চপ নিয়েছিলাম আর দেওয়া দুটো নিয়েছিল, আর তার সাথে একটা চিকেন ললিপপ। তো এটা হচ্ছে গিয়ে পরের দিন ঠিক সকালবেলা, মানে এটা শুক্রবারের সকালবেলা। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর ওই দিনকে না কিছু একটা বন্ধ ছিল আমাদের কলকাতাতে, তো তার জন্য দেওয়া খুব মন খারাপ করছিল যে আমি হয়তো বাড়ি যেতে পারবো না বা কী জন্য কাকুকে বারণও করে দিয়েছিল। তারপরে তো একটা দিদি আমাদের এক্সাম দিতে গেছিলো, সে এসে বললো যে সমস্ত কিছু চলছে কিন্তু কম কম চলছে। তো ওই দিদিটারও আর কি বাড়ি যাওয়ার কথা, মানে শুক্রবার দিনকেই। তো শুক্রবার তারপর দেওয়া ওর বাবাকে ফোন করে বললো যে ঠিক আছে তুমি তাহলে দুপুরবেলা আনতে চলে আসবে। তো এই হচ্ছে সকাল থেকে এইসবই চলছে আর কি। আর কালকে তো শনিবার, কালকে আমি বাড়ি চলে যাচ্ছি। তো তার কারণটা তোমাদেরকে বলে দিই, আমার ঠাম্মা মারা গেছে 9ই আগস্ট। আমার ঠাম্মার যে শরীরটা খারাপ ছিল তোমরা তো সবাই জানতে, আমি ভিডিও দিয়েছিলাম। তো তার জন্য আর কি বাড়ি যাচ্ছি, বাড়িটা যাওয়ার কথাই ছিল, বাট এই রকম অবস্থাতে যে বাড়িটা যেতে হবে সেটা আমি কোনো দিনও ভাবিইনি। তো এই যে দেওয়া এখানে রেডি হয়ে গেছে, আর শ্রেয়া দিয়ে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছ এই দিকের বেডটা একদম খালি হয়ে গেছে। একে আমি একদম কলেজ যাওয়ার সময় সমস্ত কিছু গুছিয়ে তারপর চলে যাব। এই যে দেওয়াকে চাবি খুলে দিতে এসেছি। টাটা টাটা টাটা। আমার ঠাম্মা মারা গেছে 9ই আগস্ট। তো তার জন্য এই সমস্ত কিছু ভিডিওগুলো আমি দিতে পারিনি। মানে বুঝতেই পারছো এই সময় আমি আর কি তোমাদেরকে বলতে পারি বলো তো। যার সাথে এতদিন খেতাম বসতাম, তাকে খাইয়ে দিতাম, তো সে আজকে আর আমাদের মধ্যে নেই। তো যাই হোক, দেহটা না থাকলেও কিন্তু মনটা বা আত্মাটা আমাদের সাথেই থাকবে। তো তারপরে এসে আগের দিনকে দেখো আমি চাউমিন কিনে নিয়ে এসেছিলাম ভেজ, কারণ আমি তখন বললামই আমি বাইরে থাকলেও কিন্তু আমি আমার সমস্ত কাজই কিন্তু পালছি, ঠিক আছে? তো
তো যাই হোক, দেখতেই পাচ্ছ সমস্ত বেড একদম খালি হয়ে গেছে, এখানে আমি রেখে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে বিকেল, এরপরে আমি একটু যা একদম গোছগাছ করার সমস্ত কিছু গুছিয়ে নেবো। রাত্রেবেলা আছে পনির আলুর তরকারি আর রুটি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই সকলকে।